ধর্ষণ ও হত্যা মামলায় বেকসুর খালাস, অভিযুক্তকে বেকসুর খালাস করল আদালত। প্রমাণের অভাবে বেকসুর খালাস, ক্ষোভে ফুঁসছে পরিবার ও গ্রামবাসী। 7 বছর আগে ধর্ষণ করে খুনের ঘটনা, তারপরে 1, 2, 3টে বছর করে কেটে গেছে 7 বছর, কিন্তু কি ছবি দেখা গেল না, অভিযুক্তকে বেকসুর খালাস করল আদালত। 7 বছর আগে ধর্ষণ করে খুনের ঘটনা, ধানক্ষেত থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ, ময়না তদন্তে মেলে ধর্ষণের প্রমাণ, কিন্তু তারপরেও অভিযুক্তকে বেকসুর খালাস করল আদালত। পরিবার ঠিক কি অভিযোগ করছে শুনবো। বাড়ি গিয়ে গেছে, ওইখান থেকেই আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে। তারপর আপনারা আর খুঁজে পাননি? না। কখন খুঁজে পেয়েছিলেন? তো যেই দিন আমার মেয়ে পাওয়া যায়, তো আমি তো ভোরবেলা মাঠকে খুঁজ দিচ্ছি, পাগলের মতো হয়ে খুঁজ দিচ্ছি। তো এক দাদা ভাই হচ্ছে ধান কুড়াচ্ছে, সে তখন বলে কি খুঁজ দিয়েছে বৌদি? আমি বলি দেখো মেয়েটাকে আজ 4 দিন খুঁজে পাই। তারপরে চিড়ে ঢুকে দেখে না তার বডিটা পড়েছে, এমন ভাবে করছে তার মুখটাকেও চিনে। তো আমি তো আর দেখতে পারিনি। তো তারপরে তো পুলিশ এলো, নিয়ে গেল, ফরেন্সিক রিপোর্ট বেরোলো, কিছুই নেই। এতদিন ধরে আপনারা বিচারের আশায় এই চোখের জলটা ফেললেন, অথচ বিচার তো হলো না, অভিযুক্ত ছাড়া পেয়ে গেল। এত গাফিলতি। এখন তো পুরো বুঝে যাচ্ছে পুলিশের গাফিলতি, কি আমাদের সামনেই, চোখের সামনেই ঘুরে বেড়াবে। তো আমরা কি করে থাকবো? আমার মেয়ের খুনের আসামি শাস্তি পেল, এই সরকারকে আমরা চাইনি। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, লড়াই করতে হবে। আমরা প্রত্যেকে পাশে রয়েছি। রিপাবলিক বাংলা সব সময় আপনার পাশে থাকবে, সব সময় থাকবে। আপনি লড়াই কিন্তু ময়দান ছেড়ে একটুও বেরোবেন না। না, এটাই আশা আছে আমার, লড়ে যাব, শেষ অব্দি দেখবো। একদম 7 বছর যখন দেখছি, একদম তো এখনো দেখ। এতক্ষণ ছিলেন চিয়ারার নির্যাতিতার মা। তো তিনি যেমনটা বলছেন, তার মন কিন্তু শক্ত, লড়াইয়ের ময়দান থেকে এতটুকু তিনি কিন্তু সরবেন না। ক্যামেরায় সোমনাথ পালের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, চিয়ারা। মেয়েকে ফিরে পাবেন না, কিন্তু ভেবেছিলেন বিচারটুকু পাবেন, কিন্তু সেই বিচারও অধরা। 2018-র 30শে মে ঠিক কি হয়েছিল? তমলুকে বাড়ি থেকে নিখোঁজ হয় 13 বছরের স্কুল ছাত্রী। 2018-র 2রা জুন নাবালিকার পচা গলা দেহ উদ্ধার, আর বাড়ির কাছের খড়িবনের দেহ থেকে উদ্ধার হয়, এবং খড়িবন থেকেই দেহ উদ্ধার হয়। ময়না তদন্তে ধর্ষণের প্রমাণ মেলে। এরপরে 2025 24শে জুলাই ধর্ষণ খুন মামলায় রায়দান হলো। 2025 24শে জুলাই ঠিক কি ঘটলো? ধর্ষণ খুন মামলায় রায়দান, অভিযুক্তকে বেকসুর খালাস। সাক্ষ্য প্রমাণের অভাবে খালাস অভিযুক্ত, যেখানে দিনের পর দিন, বছরের পর বছর অপেক্ষা করেছিলেন নির্যাতিতার পরিবার যে এবার হয়তো বিচার মিলবে, কিন্তু 7 বছর পর দেখা গেল একদম বেকসুর খালাস অভিযুক্ত। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, তথ্য প্রমাণ সঠিকভাবে পেশ করা হয়নি। আর অন্যদিকে এই যে পরিবার, তারা ঠিক কি অভিযোগ করছেন? তারা বলছেন পুলিশের তদন্তে প্রচুর গাফিলতি, কলকাতায় নমুনা পাঠিয়ে রিপোর্ট করা হয়নি, পচে গিয়েছে বলে ছেড়ে দেয় পুলিশ। সিমেন্ট ম্যাচ করতে নমুনা পাঠানো হয়নি। এরই পাশাপাশি ফের নমুনা পরীক্ষার জন্য হাইকোর্টে মামলা। ধর্ষণ করে খুন না হলে কেন মৃত্যু? নির্যাতিতার পরিবার কিন্তু একটার পর একটা এইরকমই দাবি করেছে। তারা বলছে যে যেভাবে তদন্ত হয়েছিল তাতে গাফিলতি রয়েছে, পচে গিয়েছে বলে ছেড়ে দিয়েছে পুলিশ। এমনকি সিমেন্ট ম্যাচ করতে নমুনা পাঠানো হয়নি, ফের পরীক্ষার জন্য হাইকোর্টে মামলা। আর এই ঘটনায় স্থানীয়রা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমরা তো কোনো নিরাপদ নেই, আমরা কি চাই যে ওকে শাস্তি চাই, আমাদের এই বক্তব্য, বিচার চাই। তাহলে আমরা দেশে কি করে বাস করবো? তাহলে কি আমরা বাড়াবো নি তার জন্যে? তাহলে আমরা যে বাড়াবো নি, আমাদেরকে যে মেরে দিবে তার কি মানে আছে? এখন তো শাস্তি চাই, কিন্তু সরকার কি এটা করতেছে? কিন্তু কিছুই করলো নি, আসামিকে ছেড়ে দিল। তাহলে আমরা এবার ওই যে ছাড়া পেলো, আমরা কি করে থাকবো? এই হচ্ছে যে না আমাদের বিপদ বেশি আরো হয়। এবার বেরাবো কি করে? তাদেরই পাড়া দিয়ে আমার দিকে বেরাতে হয়। তাহলে আমরা কি করে এইখানে বাস করব বলুন তো? আমরা তো চাইছিলাম যে শাস্তি হোক, মানে বাচ্চারা বাড়াবে সেও সংকট, বা আমরা যে বেরাবো আমাদেরও সংকট। তো ঝোপের মধ্যে বসে থেকে কিছু করতে পারে। বেলা তো বেরাতেই পারবো না, ভয় লাগে না, ভয় লাগে। মানে অন্ধকার দেখলে, যেখানে অন্ধকার দেখবো সেখানেই ভয় লাগে।
তমলুকে ধর্ষণ ও হত্যা মামলায় বেকসুর খালাস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। ধর্ষকদের প্রোটেক্টর হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ধর্ষকদের আশ্রয়দাতা। স্বাভাবিকভাবে এই যে মডেল, সেই আরজিকর মেডিকেল কলেজের সঞ্জয় হতে পারে, মনোজিৎ মিশ্র হতে পারে, কালিয়াগঞ্জের জাভেদ হতে পারে, বা মাটিগাড়ার সাদ্দাম হতে পারে। এরাই হচ্ছে পুলিশ মন্ত্রীর সম্পদ। এটা বাংলার পুলিশ মন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের যে কার্য পদ্ধতি, এবং পুলিশ মন্ত্রী যে সবচেয়ে বড় বটবৃক্ষের মতো ধর্ষকদেরকে বাঁচিয়ে রেখেছেন, স্বাভাবিকভাবে এটা তার পরিণতি, এটা নতুন কিছু নয়। কামদুনি কাণ্ডেও কিন্তু আমরা সেই এই একই ছবি দেখেছি, যেখানে বেকসুর খালাস পেয়ে যায় অভিযুক্তরা। কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল, তিনি ঠিক কি বলছেন শোনাবো। ভোট ব্যাংকের ব্যাপার আছে, তার জন্য ধর্ষকদের ছেড়ে দেওয়া হয়, এবং ধর্ষকদের মাথার উপরে সাধারণত প্রশাসনের হাত আছে বলেই এরা আজ এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। 7টা বছর ধরে দীর্ঘ অপেক্ষা, কিন্তু তারপরে কি ছবি দেখা গেল যে না, বিচার নয়, বেকসুর খালাস পেয়ে গেছে অভিযুক্তরা। আর অন্যদিকে অভয়ের বাবা মা, তারাও কিন্তু আজও বিচারের জন্য লড়াই করে যাচ্ছেন। সেই অভয়ের বাবা মা এই ঘটনায় কি বলছেন শোনাবো। এই 7 বছর ধরে যারা মামলাটা করেছেন, আমি ওই পরিবারের উপরেও সহানুভূতিশীল। তাদেরও বলবো আপনারাও হাল ছাড়বেন না, লড়াইয়ে থাকুন, ধৈর্য ধরুন। অবশ্যই যারা অপরাধী তারা খালাস পেলেও উচ্চ আদালতে যান আপনারা, সেখানে অবশ্যই বিচার পাবেন। সাহস রাখবেন, আমরাও আপনাদের পাশে আছি। যে রাজ্যে আমরা বাস করি সেই রাজ্যকে যতদিন এই অপদার্থ প্রশাসন, অপদার্থ মুখ্যমন্ত্রী থাকবে, ততদিন আমাদের যারা সাধারণ পরিবার তাদের উপরে এই চাপ তাদের নিতেই হবে।